দেশের সবচেয়ে ভঙ্গুর এবং দুর্নীতিগ্রস্ত অধিদপ্তর হচ্ছে কারিগরি অধিদপ্তর। এটা একটা দেশের জন্য সবচেয়ে লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক। তাদের বিশ্ববিদ্যালয় এভাবে যত্রতত্র অধিভুক্তির মাধ্যমে তারা সার্টিফিকেট বিক্রি করছে, প্রাইভেট প্রতিষ্ঠানকে অবৈধভাবে অধিভুক্তি দিচ্ছে। এর মাধ্যমে তারা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যে মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার কথা ছিল, তারা সেই ভূমিকাটি পালন করতে পারেনি। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি পরীক্ষা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই লিখিত পদ্ধতিতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট নামে একটি ইউনিট গঠন করে আমাদের এই ভর্তি পদ্ধতিতে পর্যন্ত পরিবর্তন আনে। তারা ভর্তি পরীক্ষার লিখিত পদ্ধতি বাদ দিয়ে দেয়, নেগেটিভ মার্কিং বাদ দিয়ে দেয়। তাদের কথা হচ্ছে যত বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে, যত বেশি শিক্ষার্থী এখানে আসবে, তত বেশি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এর মাধ্যমে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান যে অবনমন করছে, সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের মনোযোগী নাই। কারিগরি অধিদপ্তরের হাতে যে আমার দায়িত্ব ছিল, প্রশাসনিক দায়িত্ব, সে আমার শিক্ষক দিবে, সে আমার ল্যাব দিবে, সে আমাকে বিএসসি প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার মতো অবকাঠামো দিবে, সেই দায়িত্ব সেই 18-19 বছর ধরে সে পালন করতে পারেনি। আমি যখন শিক্ষকের কথা বলি, আমার শিক্ষকের নিয়োগ ব্যবস্থাই 2.5 বছর পরে পরে হয়। এমন অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে একজন স্থায়ী শিক্ষক আছে, 5 জন স্থায়ী শিক্ষক আছে, ডিপার্টমেন্ট চলতেছে। অথচ 2.5 বছর পরে পরে আমরা যখন বলি যে আমাদের শিক্ষক নাই, আমাদেরকে এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, কারিগরি অধিদপ্তর সেই অবকাঠামো দিতে বাধ্য। কিন্তু কারিগরি অধিদপ্তর তাদেরকে যখন শিক্ষকের কথা বলি, শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখছে 2.5 বছর পর পর। তারপরও যাদেরকে নিয়োগ দেয়, এমন একটি অবস্থা এখানে বিরাজমান যে তারা নিয়োগপ্রাপ্তরা পর্যন্ত এখানে চাকরি করতে আসে না। তারা এখানে বিশাল সিন্ডিকেট তৈরি করে রাখছে। আমি যখন কারিগরি অধিদপ্তরকে বলি ল্যাব দিতে, ল্যাবের ফ্যাসিলিটি দিতে, তাও দিতে পারে না। আমি যখন কারিগরি অধিদপ্তরকে বলি আমার রিসার্চের বাজেট দেন, আমি এখানে উচ্চ শিক্ষার জন্য এসেছি, সেটি পর্যন্ত দিতে পারে না। আমাদের বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এগুলা একটি সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তারা পরবর্তীতে বিআইটি এবং মানসম্মত প্রকৌশল শিক্ষা অর্জনের জন্য সেই অবকাঠামো অর্জন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কথা যদি বলি, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ 18-19 বছর ধরে ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কারিগরি অধিদপ্তরের উপর দায়িত্ব পড়ে এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মতো অবকাঠামো এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে থাকবে। শিক্ষার্থীরা এখানে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসবে, এমন অবকাঠামো দেওয়ার দায়িত্বই ছিল কারিগরি অধিদপ্তরের। কিন্তু কারিগরি অধিদপ্তর যেমন, তার কাজটাও তেমন। আমার দেশের সবচেয়ে ভঙ্গুর এবং দুর্নীতিগ্রস্ত অধিদপ্তর হচ্ছে কারিগরি অধিদপ্তর। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তারা এখন পর্যন্ত 15-20% বেশি শিক্ষক তারা নিয়োগ দিতে পারেনি, অথচ ভুরি ভুরি পলিটেকনিক তারা খুলে রাখছে। এটা পলিটেকনিকের স্টুডেন্টদের প্রতি একটা বৈষম্য।